হতভাগা গোলাম, তোমার কাছে জানতে এলাম, তুমি একটু করে দাও প্রমাণ। পৃথিবীতে শান্তি কোথায় আছে, কোথায় পাবো, কোথায় গেলে শান্তি পাবো, শান্তি পাবে কারা, তারা কারা, আমরা কারা, তোমার কাছে জানতে এলাম। আল্লাহর কালাম বলছে বুদ্ধি থাকলে আমাকে খোলো, আমি আল্লাহর কালাম করে দেব প্রমাণ। আল্লাহর কালাম বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন। আমার বান্দা শান্তি শান্তি করে মাথা ঢুকে মরে যাবি, শান্তি নসিবেতে জুটবে না। জন বেটা পাশে থাকবে, আব্বা বলে ডাকবে না। লাল টুকটুক বিবি পাশে শুয়ে থাকবে, পানি চাইবে পানি তোমার দেবে না। যন্ত্রণায় ছটফট করবে, মুঠো মুঠো ওষুধ খাবি, রোগ তো ভালো হবে না। আল্লাহ বলছে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন। বান্দা শান্তি পৃথিবীতে কারণ নসিবেতে জুটবে না। শান্তি নামক যে বস্তুটা আমি নাযিল করি, অন্য কেউ আর পাবে না। শান্তি নামক যে বস্তুটা নাযিল করি, ওটা মুমিনের দিলে যাবে, অন্য কেউ আর পাবে না। মুমিন হবে যারা, শান্তি পাবে তারা। এবার ভেবে দেখি তার ভিতরে আমরা কারা। কথা বলেন, একটু কথা বলেন, ব্যথা মরুন। আপনারা না যদি কথা বলে আমি কার সঙ্গে কথা বলবো? শান্তি কারা পাবে? মুমিন হবে যারা। আমরা মুমিনের খাতা আছি না গিরি, তোমরা বলো। আচ্ছা, মুসলমানের নমুনা কটা? কথা বলেন। আমরা মুমিন বলে দাবি করি, মুমিনের আমল কটা? কথা বলেন না, জানা নাই। আচ্ছা, মুসলমানের আলামত কটা? একটু কথা বলেন, জানা নাই। মুসলমানের আলামত জানা নাই। জন যুবকেরা, মুসলমানের আলামত কটা? মুসলমানের আলামত কটা? পাঁচটা। কটা বললাম? পাঁচটা। জানা না থাকলে যাবে ফুল পাঁচটা। সোনার চাঁদ বন্ধু, মুসলমানের প্রথম নমুনা হলো মুসলমান কোনদিন বেনামাজি হতে, জোরে বলেন, কোনদিন বেনামাজি হতে পারে না। আর আমরা এমন মুসলমান, জুম্মার দিন আর ঈদের নামাজ চার পড়ি না। ঠিক না ভুল কথা? জোরে বলেন না। এ সোনার চাঁদ বন্ধু, মুসলমান বেনামাজি হতে পারে না। আমরা কিন্তু জুম্মার দিন ছাড়া মসজিদে যাই না। ঠিক না ভুল কথা? জোরে বলেন। তাহলে মুসলমানের প্রথম নমুনা হলো মুসলমান নামাজ কাজা করতে পারি না। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। লুঙ্গি এলাকার জন যুবকেরা, এরা বলছে আমাদের পয়সা দিয়ে রেখেছি ইমামর মসজিদ দুজন মিলে তালা, রাতের বেলা করিস না ঢালা ফালা। ঠিক না ভুল কথা? ধরে বলেন। এ সোনার চাঁদ বন্ধুরা, তাহলে আমরা মুসলমান কোনদিন বেনামাজি হতে পারে না। আচ্ছা, মুসলমান আলাদা। আচ্ছা, মুসলমান আর ইমানদার দুটো এক না আলাদা? কথা বলেন, কথা বলেন। ইমানদার আলাদা আর মুসলমান দুটো এক তো? এক? পাগলা কোনদিন নয়। মুসলমান আলাদা, ইমান আলাদা, ইমানদার আলাদা। মুখে টুপি এটা মুসলমানের নমুনা, মাথায় টুপি, মুখে দাড়ি মুসলমানের নমুনা, মাথায় টুপি মুসলমানের নমুনা, গায়ে পাঞ্জাবি মুসলমানের নমুনা। ঠিক না ভুল কথা? ধরে বলেন না। কিন্তু ইমানটা, এটা বিশ্বাস এখান থেকে হয়, এটা মুসলমানের অরিজিনাল নমুনা। এখান থেকে বুঝতে পারবে আল্লাহর সঙ্গে কানেকশন। ও হলো মুসলমান, ও হলো ইমানদার। ইমানের কানেকশন দিল থেকে হয়, লেবাস থেকে হয় না। আমরা মুসলমান মুখে দাড়ি রেখে দিই, মাথায়
টুপি রেখে দিয়েছি, দেখে মুসলমান বোঝা যায় না, কিন্তু মুসলমানের অরিজিনাল ইমানদার বোঝা যায়। দিলের সঙ্গে আল্লাহর কানেকশন, ঠিক না ভুল কথা ধরে বলেন। আমরা কেমন মুসলমান হলাম, যুবকেরা এখনো মসজিদে নামাজ পড়তে পারি না। বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া, আমি ফতোয়া দিলে গাড়ি আটকে দিতে পারে। নবী আমার বললেন, মান তারাকাস সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি জেনে বুঝে একওয়াক্ত নামাজকে ছেড়ে দিল, ওই ব্যক্তিটা কুফরি করলো, কাফের হয়ে গেল। তার ফতোয়া ধরে বলেন বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার প্রশ্ন করলেন যে আমার সাহাবারা পৃথিবীতে সবচেয়ে জঘন্য কাজ, অন্যায় কাজ কি বলতে পারো? সাহাবারা কেউ বললেন ইয়া রাসূলুল্লাহ চুরি করা, আল্লাহর নবী বললেন না। কেউ বললেন মিথ্যা কথা বলা, বললেন না। কেউ বললেন জেনা করা, বললেন না। কেউ বললেন গীবত করা, বললেন না। বিভিন্ন কোয়ালিটি পাপের কথা বললেন। নবী বললেন সবচেয়ে বড় পাপ হলো নামাজকে ছেড়ে দেওয়া, এটা হলো সবচেয়ে বড় পাপ। কি ছেড়ে দেওয়া? জোরে বলেন। নামাজকে ছেড়ে দেওয়া সবচেয়ে বড়। এই বাচ্চারা বেশি কথা বলবে না। কি বললাম? নামাজকে ছেড়ে দেওয়া সবচেয়ে বড় পাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদের ফতোয়া, নামাজকে ছেড়ে দেওয়া সবচেয়ে বড়, জোরে বলেন, পাপ। সেই পাপটা আমরা কি করে করতে পারি? বাপ আমরা ইমানদার বলে দাবি করি, তাহলে আমাদের একটা নাম দিতে হবে। তো আমরা মুসলমান কারা বলবো? হক কথা বলে যাবে তো? একটু হাত তুলে দেখান না, হাত তুলে দেখান দেখি হক কথা বলার পারমিশন। নারায়ে তাকবীর, ক্যামেরা করো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হক কথা বলে যাবে তো? হাত তুলে দেখান, আল্লাহ এটা ক্যামেরা করছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা মুসলমান, তাহলে আমাদের একটা পরিচয় দিতে হবে। নামাজ পড়ি না, বেঈমান বলা যাবে না, ঠিক না ভুল কথা জোরে বলে। তাহলে কেমন মুসলমান বলবো? হ্যাঁ, বলো হুজুর মুসলমান হলো তারা রাস্তাতে গাড়ি ছেড়ে যাচ্ছে, পেশাব লাগলে মানুষ দাঁড়িয়ে গাড়ি দাঁড় করে নিয়ে দাঁড়িয়ে ট্রেন টেনে রাস্তার পাশে মাল ছেড়ে দেয় তারা। নলটা আবার ট্রেনের ভিতরে ঢুকে নাই, পানি নেয় না যারা। বাংলা বসালো পেশাব ফিরে পানি নেয় না যারা। মুসলমানের বাচ্চা হলো এরা, ঠিক না ভুল কথা জোরে বলেন। হলো হুজুর মুসলমানের বাচ্চা হলো তারা লটারির টিকিট কে মাল চুমো, টিকিট কেটে মাল চুমো খায় যারা। মুসলমানের বাচ্চা হলো এরা রাস্তার পাশে গাঁজা টেনে মাল পড়ে থাকে যারা। মুসলমানের বাচ্চা হলো এরা রাস্তার পাশে সাদা পানি লাল পানি টেনে মাল ঢক ঢক করে মাল চিৎপাত হয়ে পড়ে থাকে, মাঝে মাঝে কুকুরের ঠাং তুলে ঢেলে দেয়। মুসলমানের ছানা হলো এরা, ঠিক না ভুল কথা জোরে বলেন। মুসলমানের বাচ্চা হলো এরা মোনাজাত পার্টি করে যারা রাত্রিরা। জানেন মোনাজাত পার্টি? জানেন না? কি গো মোনাজাত পার্টি কি? তাস গো। হ্যাঁ, জানেন না? মুসলমানের বাচ্চা হলো এরা বুনের জমি ফাঁকি দিয়ে জোর করে ঘর বাঁধে যারা। মুসলমানের বাচ্চা হলো এরা ভাই জমি জোর করে ঘর বাঁধে যারা। মুসলমানের বাচ্চা হলো এরা বিবিকে বন্ধক দিয়ে বন্ধনের লোনানে যারা। মুসলমানের বাচ্চা হলো এরা, মুসলমানের বাচ্চা হলো এরা নিজের আব্বাকে ভাত দেয় না, শ্বশুরকে ঘরে এনে কচি মুরগি ঝোল দিয়ে ভাত খাওয়ায় যারা। মুসলমানের ছানা হলো এরা নিজের মা ভাত পায় না, নিজের মাকে আম্মা বলে ডাকে না, শ্বশুরকে আম্মাজি বলে ডাকে যারা। মুসলমানের বাচ্চা হলো এরা আজান শোনার পাশে আজান শোনার পরে মসজিদের পাশে চলে যায় যারা। মুসলমানের বাচ্চা হলো এরা, ঠিক না ভুল কথা জোরে বলেন।
মুসলমান, তার ভিতরে আমরা কারা? এতটা আমাদের ঈমান কমজোর হয়ে গেছে, এতটা অন্যায় করেছি, আমাদের ঈমানের পাওয়ার কমে গেছে। আমি আপনি ঈমানদার বলে দাবি করি, এখনো পর্যন্ত আমরা নবীর সুন্নতকে জিন্দা করতে পারি না। বান্দা আছে, বান্দিগি নাই, উম্মত আছে, সুন্নত নাই। ঠিক না ভুল কথা ধরে বলেন? বান্দা আছে, বান্দিগি নাই, উম্মত আছে, সুন্নত নাই। তুমি নবীর আশিক বলে দাবি করো, নবীর উম্মত বলে দাবি করো, এখন তোমার মাথায় টুপি দিয়ে পথ চলতে লজ্জা লাগে, মুখে দাড়ি রাখতে লজ্জা করে, গায়ে পাঞ্জাবি পরতে লজ্জা করে, পেশাব ফিরে পানি নিতে লজ্জা লাগে, গোসলের ফরজ আদায় করতে লজ্জা করে। এখন তুমি উজুর ফরজ জানলে না, এখন গোসলের ফরজ জানলে না, তুমি এখনো চারটে কলমা পড়তে জানলে না, এখন কোরআন শরীফ শিখতে পারলে না। তুমি নবীর উম্মত বলে দাবি করো, তোমার ভিতরে সুন্নত কোথায় গেল? এখন তোমার বিবি পর্দাতে যেতে পারলো না, এখনো তোমার ঘরের দরজার সম্মুখে পর্দা নাই। তুমি নবীর উম্মত কি করে হলে বলো? নবী যেমন করে খেয়েছেন, এমন করে চলেছে, যেমন করে বলেছে, নবীর সমস্ত সবকিছু ডুপ্লিকেট করার জন্য তোমাকে কোরআন বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবী কারোর ফলো করে চলবি না, কারোর মডেল বানিয়ে চলবি না, আমার নবীর মডেল বানিয়ে জিন্দেগি জীবন যাপন করবি। দুনিয়াতে ইজ্জত পাবি, আখিরাতে বিনা হিসাবে জান্নাত হবে ঠিকানা। বলুন সুবহানাল্লাহ। আমরা এমন মুসলমান, ইহুদি মার্কা চলি, নাসারা মার্কা হয়ে চলি, কিন্তু নবী মার্কা হয়ে চলি না। আমার আল্লাহ বলছে, যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে আমার নবী মার্কা হবে না, তোমার আমল কোনো গ্যারান্টি আমি আল্লাহ নেব না। আমার চলা, আমার বলা, আমার আচার আচরণ, আমার লেনদেন ইহুদি মার্কা, নাসারা মার্কা, জৈন মার্কা, খ্রিস্টান মার্কা, বেদিন মার্কা, লেনিন মার্কা, হিরো মার্কা, নবী মার্কা এখনো হলো না। আর নবী মার্কা যারা মেনে চলে, তাদের আমরা দুই চোখে দেখতে পারি না। ঠিক না ভুল কথা ধরে বলেন না? এই যুবকেরা, নবী মার্কা যতক্ষণ পর্যন্ত তোমার আমল থাকবে না, তোমার কোনো আমলের গ্যারান্টি হবে না। এটা আমার আল্লাহর ফাইনাল ঘোষণা। বলছে হুজুর ইনডাইরেক্ট হলো, ডাইরেক্ট হলো না। বলছে কোরআন খুলে দেখো না, আল্লাহর কালাম আমার তোমার কাছে জানতে এলাম, নবীরটা নিতে হবে। কোন জায়গায় ডাইরেক্ট বলেছে বলো না? আমার আল্লাহ কোরআন বলছে, আমাকে খোলো না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব যেটা তোমাদের জন্য ছেড়ে দিয়েছে, যেটা তোমাদের ধরতে বলেছে, ওটা তোমরা ধরবে। আর হাবিব যেটা ছাড়তে বলেছে, ওটা তোমরা ছেড়ে দেবে। এবার মুকিয়াদের জিজ্ঞাসা করি, হাবিবটা ধরেছি না ছেড়েছি? তোমরা বলো, আমি আর বলবো না। নবী যেটা ধরতে বলেছে, ওটা ছেড়ে দিয়েছি। আর নবী যেটা ছাড়তে বলেছে, ওটা আমরা ধরে নিয়েছি। ঠিক না ভুল কথা? এই নবীরটা নিয়েছি বলেন? হাত তুলে দেখান, বুকে হাত দে। নবীরটা নেওয়া হয়েছে? নবীরটা কারা কারা নেব? হাত তুলে দেখান। নবী কি দিয়েছে আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ। নবীরটা নেব তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নবী কি দিয়ে গেছেন? বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন দুনিয়ার বাদশা মুরাদুল আবাদ নবী আমার দুনিয়াকে বিদায় নিয়ে চলে যাবেন। বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো জ্ঞান ফিরে পাচ্ছেন, কখনো বেহুশ হয়ে যাচ্ছেন। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার হজদা করে নবী আমার কখনো জ্ঞান ফিরে পাচ্ছেন, কখনো বেহুশ হয়ে যাচ্ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মশকিরা ভর্তি পানি নিয়ে আমার নবীর মাথায় ঢেলছেন, কখনো জ্ঞান ফিরে পাচ্ছেন, কখনো বেহুশ হয়ে যাচ্ছেন। বেলালের হাফজি নবী রওজা নবীর ঘরে বেলালের হাফজি রওনা দিয়েছে নবীর সঙ্গে দেখা করবে। ভিতরে একটা জ্বালা জ্বালা জ্বলছে, সারা জীবন নবীর সঙ্গে কাটালাম, নবীর সঙ্গে গোটা জিন্দেগি বিলীন করে দিলাম ইসলামের জন্য, কলমার জন্য, কোরআনের জন্য। আমি বেলাল
বেলাল এত কষ্ট করেছি, এতটা যন্ত্রণা অনুভব করেছি, বেঈমান বেদিনেরা আমাকে এত কষ্ট দিয়েছে। আমি উমাইয়ের গোলাম ছিলাম, আমাকে যখন যন্ত্রণা দিত, আমাকে যখন মারত, পালা মাপে মারত, একজন দাঁড়িয়ে থাকতো চাবুক নিয়ে, আরেকজন ফিরত, একজন মারতে মারতে দম হয়ে গেলে আরেকজন চাবুক নিয়ে মারত, আরেকজন মারতে চাবুক মারতে মারতে চাবুকের আগায় বেলালের পিঠের চামড়া গুলো চলে যেত। বেঈমান বেদিনেদের পাষণ্ডদের দিল কোনোদিন কাঁপতো না, অন্তরটা কাঁপতো না, বলতো বেলাল বেলাল কলমা ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলুল্লাহকে ভুলে যাও। বেলাল বলতো জান যতক্ষণ ঈমান ততক্ষণ, জোরে বলো। বেঈমান বেদিনেরা বেলালের কষ্ট দেওয়ার পরে বেলাল বলতো খাদা 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 আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেঈমান বেদিনেরা জনজন যুবকদেরকে হাতে ধরিয়ে দিয়ে, পায়ে ধরি হাতে ধরিয়ে দিয়ে টেনে 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 মক্কার অলিতে গলিতে নিয়ে যেত। হাজী সাহেবরা যারা গিয়েছে টাটকা উমরা করে ফিরেছে, জিজ্ঞাসা করো, মক্কার অলিতে গলিতে শুধু পাথর 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 আর বালি। বেলালকে টানতে টানতে নিয়ে যেত, বেলালের পিঠের চামড়া পেটের চামড়া গুলো মাংসগুলো পাথরের গায়ে ছিঁড়ে ছিঁড়ে চলে যেত। বেলাল বেলাল তো আমার নবীকে ভুলিনি, কলমাকে ভুলিনি, বলে বলেন সুবহানাল্লাহ। গরমের জন্য গলার আওয়াজ উঠে যাচ্ছে। কি বললাম? কি বললাম? বেলাল তুমি কলমা ছাড়িনি। বেঈমান বেদিনেরা বেলালকে এত যন্ত্রণা দেওয়ার পরে বেলালকে টেনে 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 মক্কার অলিতে গলিতে নিয়ে আসতো। বেলালের পিঠের চামড়া গায়ের চামড়া মাংসগুলো বেলালের গায়েতে খসে খসে পাথরের গায়ে বালির কোনার গায়ে লেগে যেত। বেলালের গোটা বডিটা রক্তাক্ত হয়ে যেত, লাল লাগা হয়ে যেত। অবশেষে বেলালকে নিয়ে আসা হতো, বলছে বেলাল মুহাম্মদকে ভুলে দাও, কলমা ভুলে যাও, আল্লাহকে ভুলে দাও। বেলাল বলতো বেঈমানেরা বেদিনেরা আমি বেলাল জানিয়ে দিলাম, আমার ঈমান যত গুণ, আমার জান যত গুণ, ঈমান তত গুণ। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ যুবকেরা বেলালকে অবশেষে টেনে কি করতো, বেলালকে উত্তপ্ত বালির উপরে শুইয়ে দে, পাথরের টুকরো সিনার উপরে রেখে দাও হতো। বেলাল বেলাল তুমি এখনো কলমা ছেড়ে দাও, তোমাকে বলছি ডাক্তার দেখে চিকিৎসা করে আবার তোমাকে ছেড়ে দেওয়া হবে। বেলাল বলতো আহাদ আল্লাহ আহাদ আল্লাহ আল্লাহ এক আল্লাহ এক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলালের মুখের কলমা বন্ধ করার জন্য বেলালের জিহ্বাটা টেনে বার করে ওই পাষণ্ড বেঈমান বেদিনেরা সেদিন বেলালের জিহ্বার এপার থেকে ওপার পর্যন্ত বড় বড় বাবলা কাঁটা, খেজুর কাঁটা পার করে দিত। বেলালের ওই অবস্থা, মুখ দিয়ে আওয়াজ বার হতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বেলাল চিন্তা করছেন নবী এত কষ্ট, মারা গোলাপান নবী কখন জ্ঞান ফিরে পাচ্ছেন, নবী কখন বেহুশ হয়ে যাচ্ছে। বেলাল ঠিক এই সময় এমন অবস্থায় নবীর ঘরে এক কদম আগে যায়, এক কদম পিছয়, ঠিক এমন একটা টাইমে নবী আমার জ্ঞান ফিরে পেয়েছে। বেলাল সম্মুখে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে ঝর 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 করে পানি পড়ছে, বলছে বাবা বেলাল তোমার চোখে কেন পানি? বাবা বেলাল আমি তোমার কষ্ট আমি নবী সইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদবি মাফ করুন, বলতে বড় দুঃখ লাগছে, কষ্ট লাগছে, আপনার যত অসুস্থ আছে এখন আমি বলবো না। বলতে বেলাল বলে ভালো, তোমার মনের দুঃখ মনের কষ্ট আমি বেলাল এখনই তো আমি নবী তোমাকে শুনিয়ে দেব। নবী আমার বললেন, বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদবি মাফ করুন, আমাদের ভিতরে যখন মসলা ইখতিলাফ হতো, আবু বকর একটা কথা বলতো, উমর একটা কথা বলতো, আবু বকর একটা বলতো, উমর তার উল্টো বলতো, উমর যেটা বলতো
উসমান গনি তার উল্টো বলতো, উসমান গনি যেটা বলতো আলী হায়দার সেটা তার উল্টো বলতো, তলা যেটা বলতো জুবাইর তার উল্টো বলতো। সাহাবাদের ভিতরে যখন ইখতিলাফ হতো আল্লাহর নবীর দরবারে গিয়ে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদবি মাফ করুন, আমাদের ভিতরে মতনৈক্য হয়েছে। আবু বকর একটা মশলা বলেছে, উমর তার উল্টো বলেছে, উমরে ফারুক যেটা বলেছে উসমান গনি তার উল্টো বলেছে, উসমান গনি যেটা বলেছে আলী হায়দার তার উল্টো বলেছে, তলা জবা তার উল্টো বলেছে। ইয়া রাসূলুল্লাহ অরিজিনাল মশলাটা কি একটু বলে দাও। নবী জীবিত থাকা অবস্থা নবী বলতেন, আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ এটা পারমিশন দিয়েছি, এটা আদেশ করেছি, এটা নিষেধ করেছি, এটা ছাড়তে বলেছি, এটা ধরতে বলেছি, এটা মানতে বলেছি, এটা ছেড়ে দিতে বলেছি, এটা আল্লাহ পারমিশন দিয়েছে। আল্লাহ রাসূল বলে নিজের মসলা হল হয়ে যেত, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবেন, কিয়ামত পর্যন্ত উম্মতি জীবিত থাকবে। উম্মতের ভিতরে যখন মতনৈক্য পয়দা হয়ে যাবে, উম্মতের ভিতরে যখন ইখতিলাফ পয়দা হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উম্মত কার কাছে যাবে? ডাক্তারের কাছে যাবে না মাস্টারের কাছে যাবে না চিফ মিনিস্টারের কাছে যাবে না হোম মিনিস্টারের কাছে যাবে না হাজী সাহেবের কাছে যাবে না গাজী সাহেবের কাছে যাবে? কার কাছে যাবে? আমি বেলাল এখনো জানা হলো না। বিশ্বনবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, বেলাল শুনে রেখে দাও, পৃথিবী কারোর কাছে যেতে হবে না, আমি নবী দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব, তোমাদেরকে এতিম করে রাখবো না। উম্মতের ভিতরে যখন মতনৈক্য পয়দা হয়ে যাবে, ইখতিলাফ পয়দা হয়ে যাবে, পৃথিবী কারোর আদালতে যেতে হবে না। আল্লাহ পাক কোরআন দিয়েছে, তারা ফীকুম আমরাইন লান তাদুল্লু মিম্মা তামাসসাকতুম বিহিমা ওয়া কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি। আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কালামের কাছে উম্মত পৌঁছে যাবে। 6666টা আয়াত 114টি সূরার ভিতরে আল্লাহ মশলাটা বয়ান করেছে কি করেনি, আল্লাহ পারমিশন দিয়েছে কি দেয়নি। আল্লাহ যদি কোরআনের ভিতরে মশলাটা পারমিশন দিয়েছে, তাহলে পৃথিবী আর অন্য কোনো জায়গায় যেতে হবে না। আর কোরআনের ভিতরে যখন পাওয়া যাবে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার সুন্নতের নবাবী রেখে গেলাম। আমি নবী গোটা জিন্দেগি এমন মশলাটা আমল করেছি কি করি না, থাকতে বলেছি কি বলি না, আমল করতে বলেছি কি বলি না, আমি নবী পারমিশন দিয়েছি কি দিই না। গোটা জিন্দেগি আমি নবী মশলাটা বয়ান করেছি কি করি না।